হ্যালো বন্ধুরা, ট্রাভেল উইথ শরৎ চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের আমাদের গন্তব্য বর্ষায় মধ্য ডুয়ার্স। বর্ষাকালে ডুয়ার্সের রূপ সম্পূর্ণ আলাদা ও মোহময়। এই সময় প্রধানত ডুয়ার্সের সবুজ চা বাগান, নদীমাতৃক রূপ, পাহাড়ে মেঘরোদের খেলা দেখা যায়। এই সময় ডুয়ার্সের প্রাণীদের প্রজনন মৌসুমের জন্য ডুয়ার্সের কিছু জঙ্গল যেমন গরুমারা অভয়ারণ্য, চাপড়াবাড়ি জঙ্গল এগুলো বন্ধ থাকে, তবে মেদলা ওয়াচ টাওয়ার আপনারা দেখতে পারেন। বিন্দু, ঝালং, গরুবাতান, পাপড়খেতি এই নদীঘেরা অফবিট পাহাড়ি অঞ্চলগুলো বর্ষাকালে তার চূড়ান্ত রূপ পায় এবং সবুজে সবুজ। চলুন তবে আর দেরি কিসের, কোথায় কোথায় আমরা আজ ঘুরলাম সব দেখতে থাকি। আমরা আমাদের শিলিগুড়ির বাড়ি থেকে দুটো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বর্ষাকালে ডুয়ার্সের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। আমরা প্রথমে ইস্টার্ন বাইপাস ধরে এগিয়ে চলেছি গজলডোবার দিকে। এই সেই বিখ্যাত রেল লাইন যার একদিকে এনজেপি আর আরেকদিকে গুয়াহাটির দিকে চলে গেছে। আমরা গজলডোবার দিকে এগিয়ে চলেছি বাহাতে তিস্তা মহানন্দা ক্যানেলকে রেখে। আর দেখুন গজলডোবা থেকে কত গাড়ি আসছে। আমরা ইতিমধ্যে সবুজের মধ্যে প্রবেশ করে গেছি। দু সাইডে দেখুন জঙ্গল, আর মাঝখানে জঙ্গলের বুক চিরে চলে গেছে ক্যানেল আর আমাদের এই গজলডোবা যাওয়ার রাস্তা। দেখুন গাছপালার রঙগুলো দেখুন, তার সবুজের চূড়ান্ত রূপ পেয়েছে। আর দেখতে দেখতে আমরা গজলডোবার খুব কাছাকাছি চলে এসেছি। আর সেই বিখ্যাত হ্যাঙ্গিং ব্রিজ, যেটা বাঁদিকে গেলে ব্রিজের ওপারে রয়েছে রাজ্য সরকারের ভোরের আলো প্রজেক্ট, যেখানে আপনি রাত্রিবাস করতে পারবেন। আর এই হচ্ছে তিস্তা ব্যারেজ, গজলডোবা তিস্তা ব্যারেজ, যার ডান দিকে নদী চলে গেছে বাংলাদেশের দিকে, আর বাঁ দিকে এই নদী চলে এসছে সিকিম থেকে। আর সোজা গেলে লাটাগুড়ি, মাত্র 30 কিলোমিটার গেলেই সেই বিখ্যাত লাটাগুড়ি পর্যটন কেন্দ্র। আর আমরা এদিকে বাঁ দিকে চলে যাব তার ঘেরা জঙ্গলের উপর দিয়ে ওদলাবাড়ি হয়ে মধ্য ডুয়ার্স। দেখা যাক প্রথমে আমরা কোন দিকে যাই, কি ঘুরি, কিছু প্ল্যান করিনি। তবে প্রথমে ওদলাবাড়ির কাছে একটি জায়গা আছে চালতা বন, সেই চালতা বনে যাওয়ার ইচ্ছা। সেই চালতা বনের নিচ দিয়ে জল চলে যায়, মানে নিচে পাথরে জমি, তার উপর দিয়ে জল যাচ্ছে, আর গাছগুলো সারি সারি জলের উপর দাঁড়িয়ে আছে। দেখা যাক সেই জায়গাটা যাওয়ার পারমিশন আছে কিনা, এখন জানা নেই। আর তার ঘেরা জঙ্গল ইতিমধ্যে আমরা পার করে গেলাম। রাস্তাটা একবার দেখুন, সেই রাস্তায় আপনি রাস্তার সিনসিনারি দেখতে দেখতে আপনার অর্ধেক চোখ জুড়িয়ে যাবে। বাঁ দিকে চলে গেলাম আমরা ওদলাবাড়ির দিকে, ডান দিকে চলে যায় আবার এটা চলে যাচ্ছে আর ক্রান্তির দিকে। আর এই চা বাগানগুলো দেখতে থাকুন। আমরা এই মুহূর্তে চলে এসেছি ওদলাবাড়ি। এইবার ওদলাবাড়ি থেকে আমরা বাঁ দিকে যাব চালতাবন, আর সোজা রাস্তা চলে গেল মানাবাড়ি বলে একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন আছে, আর ডান দিকে চলে গেল আলিপুরদুয়ারের দিকে, আর এটা চলে গেল সেবকের দিকে। কিন্তু আমরা কিছু দূর গিয়ে এই হাই রোড থেকেই ডান দিকে টার্ন নিয়ে চলে যাব চালতাবন। এই হচ্ছে ঘিস নদী। আপনি যদি তারঘেরা জঙ্গল থেকে ওদলাবাড়ির দিকে আসেন, ওদলাবাড়ির মোড় থেকে বাঁ দিকে হাই রোডে টার্ন নিয়ে হাইরোড থেকে কিছু ঘিস নদী পার হয়ে কিছুটা এগোলেই চালতাবন। ঠিক এরকম দেখতে। আমি কেন এই স্টিল ছবি দেখাচ্ছি বলছি। আর এই সৌন্দর্যটা দেখুন, এই যে ট্রেন যাচ্ছে, এটা ক্যাপিটাল এক্সপ্রেস, এটা দানাপুর অবধি যাবে। এই ট্রেনটা আসলো গুয়াহাটি বা কামাখ্যা থেকে। আর আমরা এই রেল লাইনের নিচ দিয়েই বেরিয়ে যাব চালতাবনের দিকে। কিন্তু আমাদের কপালে আজকে চালতাবন আছে কিনা আমরা জানি না। এই আন্ডারপাস দিয়ে বেরিয়ে যাচ্ছি, এখান থেকে সোজা গেলে চালতাবন। কিছুটা দূর যাওয়ার পরেই আমাদের সামনে এসে দাঁড়ালো ফরেস্ট গার্ডের একটি গাড়ি, স্করপিও গাড়ি। কিন্তু ওখান থেকে আমাদের গার্ডরা বলল চালতাবনে যাওয়ার কোনো পারমিশন এখন নেই, আপনারা ফিরে যান, চালতাবনে যাওয়ার চেষ্টা করবেন না। আমরা একরাশ দুঃখ নিয়ে ফিরে গেলাম। ফিরে এখন কোথায় যাই ভাবছি, চলো একটু লুপ ব্রিজ ঘুরে আসি।
তবে আমি জানতে পারলাম চালতা বনে কেন এখন প্রবেশ বন্ধ করা আছে, যেহেতু কিছু একটা দুর্ঘটনা বা কিছু একটা মার্ডার খুন হয়েছিল বা হাতির উপদ্রব, এই নানা কারণে চালতা বনে এখন যেতে দিচ্ছে না। এটা বেশি দিনের ভিডিও না, মাসখানেক আগের ভিডিও। আর এই আমরা হাই রোড ধরে চলে যাচ্ছি লুপ ব্রিজের দিকে। খালি চোখে লুপ ব্রিজটা দূরে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় আসছে কিনা বুঝতে পারছি না। আর আপনারা যদি এই যে মিনামোড় থেকে আসেন তাহলে এই রাস্তাটা দিয়ে এই হাই রোডে উঠবেন। এই রাস্তাটা সোজা চলে গেছে একদম আপনার কি বলে সিকিম বা গ্যাংটক, এটা লাভা লোলেগাঁও, এই রাস্তা দিয়ে যাওয়া যায়। ধীরে ধীরে আমরা লুপ ব্রিজের দিকে উঠছি। দেখুন ব্রিজটি দেখুন, আমার আগের ভিডিও তো লুপ ব্রিজ দেখানো আছে, আর একবার আপনারা দেখে নিন এই লুপ ব্রিজটি কেমনভাবে, তার মানে ইঞ্জিনিয়ারিংয়ের যে দক্ষতা এই লুপ ব্রিজ দেখলে বোঝা যায়, কিন্তু অদক্ষতাটাও বোঝা যাচ্ছে এখানে। দেখুন রাস্তাটা অনেকটা বসে গেছে কোনো কারণে, যদিও কিছু করার নেই। এরকম পাহাড়ি দুর্গম অঞ্চলে এরকম ব্রিজ আমাদের ভারতীয় ইঞ্জিনিয়াররা বানিয়েছে, সেটাই বিশাল, সেটাই আমাদের কাছে গর্বের। আমরা ধীরে ধীরে অনেকটা উপরে উঠে যাচ্ছি। কি অপূর্ব লাগছে দেখতে। আমরা মনে হয় ভারতে নেই বা পশ্চিমবঙ্গে নেই, আমরা মনে হচ্ছে বিদেশের কোনো পাহাড়ি অঞ্চলে চলে গেছি, যেখানে এরকম ব্রিজ প্রায় দেখা যায়। দেখুন কারিগরি বিদ্যার চূড়ান্ত রূপ এখানে পেয়েছে এই লুপ ব্রিজ। এটা আমাদের প্রধানত আর্মিদের ব্যবহারের জন্য করা হয়েছে, কিন্তু জনসাধারণ এখান থেকে যেতে পারে। এটা এই রাস্তাটি হচ্ছে 717A, এটা একদম চলে গেছে গ্যাংটক। আর নিচে ওই যে ঘিস নদী দেখা যাচ্ছে। দেখুন আমরা কোথা থেকে আসলাম, কতটা উপরে উঠে গেছি। নিন সৌন্দর্যগুলো একবার উপভোগ করুন। আমরা কতটা নিচ থেকে এসছি দেখুন, ওই যে নিচের রাস্তা দিয়ে কিন্তু আমরা পাকদণ্ডী রাস্তা ঘুরতে 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 কতটা উপরে উঠে গেছি। আর নিচে সবুজ আর সবুজ, এইটাই নেই বর্ষার সৌন্দর্য, এইটাই তো দেখতে এসছিলাম। কি বলেন বন্ধুরা? যাই হোক, আমরা ওদলাবাড়িতে ফিরে আসলাম। আমাদের সবাই এখন লামা হোটেলে খেতে ব্যস্ত। এখানে আমরা এখন লাঞ্চ করছি। লামা হোটেল একটা বিখ্যাত হোটেল ওদলাবাড়িতে। এখানকার খাবার আমার সবচেয়ে পছন্দ এই অঞ্চলের মধ্যে। আর হোটেলটা 24x7 খোলা থাকে, হোটেলের সামনে কোনো শাটার নেই। এবার আমরা কোথায় যাই দেখা যাক। প্রথমে চালতা বন গেছিলাম, ওখানে আমাদের প্রবেশ করতে দেয়নি। সেখান থেকে আমরা লুপ ব্রিজে কিছুক্ষণ কাটালাম। আমাদের সঙ্গী সাথী যারা আছে তাদের মধ্যে অনেকেই প্রথমবার লুপ ব্রিজে গেল। এটা বাগরাকোট লুপ ব্রিজ। আর এই হচ্ছে ডামডিম মোড়, এটা এই জায়গাটার নাম হচ্ছে ডামডিম। এই বাঁ দিকে গেলেই আপনি এখান থেকেও লাভা, লোলেগাঁও, গরুবাথান, পাপড়খেতি ইত্যাদি জায়গায় আপনি যেতে পারবেন। আর এই রাস্তার সৌন্দর্য কি বলবো, আপনারা এই সচক্ষে দেখুন। দেখুন সবুজ গালিচা, তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে গরুবাথানের দিকে। অবিরাম বৃষ্টিতে চা বাগান আর জঙ্গল এক নতুন প্রাণ ফিরে পায়। এই বর্ষাকালে পাহাড়ি নদীগুলো তার চূড়ান্ত রূপ পায়, তার সৌন্দর্য মেলে ধরে। আচ্ছা, এই মুহূর্তে আমরা যে জায়গায় আসলাম সেটা হচ্ছে কুমনাই মোড়। এই জায়গাটায় কিন্তু চেকপোস্ট আছে, চেকিং হয়। বাঁ দিকে কুমনাই, আমরা ডান দিকে রাস্তা নিলাম। আর এদিকে একটা রাস্তায় কি কাজ হচ্ছে দেখতে দেখতে আমরা প্রবেশ করলাম গরুবাথান। এই গরুবাথান একটা ছোট্ট অফবিট ডেস্টিনেশন, কিছু হোমস্টে এখানে রয়েছে। আর এই সোজা রাস্তায় কিন্তু ডান দিকে একটি উপরে যাওয়ার রাস্তা আছে, আর সোজা রাস্তাটা চলে যায় এই কি বলে আপনার লাভা লোলেগাঁও। আমরা সোজা রাস্তার ঠিক বাঁ দিকে টার্ন নিলাম, একটু তুলনামূলক নিচু রাস্তার দিকে যাচ্ছি, যেখানে আমরা মুখোমুখি হব চেল নদীর। এই চেল নদীর ব্রিজের আওয়াজটা একবার শুনুন। এই জায়গাটা আমরা এর আগেও এসেছি, যতবার আসি ততবার ভালো লাগে। এই হচ্ছে চেল নদী। আর এই চেল নদীর বালি হচ্ছে শিলিগুড়িতে যত কনস্ট্রাকশন হয় চেল নদীর বালি থেকেই হয়। আর দেখুন পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার জল, আহা হা হা। এখানে আমি একবার 1 থেকে 1.5 ঘন্টা গা ভাসিয়েছিলাম গরমের মধ্যে। তার ভিডিও আপনারা দেখেছেন, আগের ভিডিওতে আছে। আবার আসলাম,
এই 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 ব্রিজ পার করেই উপরে ঝান্ডি যাওয়া যায়। আর আমার দাদা স্নানে ব্যস্ত, আর জলের মানে স্রোত দেখুন, আহা সৌন্দর্য কাকে বলে। বর্ষায় ডুয়ার্সের নদীগুলো এক নতুন ও উগ্র রূপ নেয়, যেখানে মূর্তি, জলঢাকা চেল নদীর স্রোত হয়ে থাকে এক গর্জনশীল, এবং চারপাশ ঢেকে থাকে এক গভীর সবুজে। দেখুন বর্ষার নদীগুলো, ডুয়ার্সের এই নদীগুলো কি মায়াবী রূপ ধারণ করেছে। বর্ষার জলগুলো নদী তার বক্ষে ধারণ করে কি দ্রুত বেগে বয়ে চলেছে। আহা, বর্ষার এই প্রকৃতিকেই তো দেখতে এসেছিলাম, আর দু চোখ ভরে দেখে নিচ্ছি। আপনারাও এই স্বাদ আস্বাদন করুন। দু চোখ ভরে দেখে নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আরেকটি ডেস্টিনেশনে। সেটা হচ্ছে পাপড়খেতির ঠিক আগে একটা চা বাগান আছে। সেই চা বাগান আমাকে বারবার মুগ্ধ করেছে। এই সেই চা বাগান, এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো। এই জায়গাটায় আপনি অ্যাম্বোয়েক ভিউ পয়েন্ট দেখতে পাবেন, এটা অ্যাম্বোয়েক টি গার্ডেন। আর কিছু দূর গেলে পাপড়খেতি, সেটা একটা পিকনিক স্পট। এই জায়গায় আছে বুদ্ধ পার্ক, একটা ছোট্ট জায়গা। এই জায়গার মধ্যে আপনি পাবেন ডালিম ফোর্ট, আর এই রাস্তা সোজা চলে যায় লাভা লোলেগাঁও। এই হচ্ছে আমাদের আজকের মধ্য ডুয়ার্স বর্ষাকালে কেমন লাগে তার কিছু দৃশ্যাবলী। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।